অনেকেই বলছিলেন 4 কোটি টাকার এই সিনেমাটা কেমন হল। তো ভাই, এত কষ্ট করে, এত দূর গিয়ে, এত টাকা খরচ করে পুরো সিনেমাটা দেখার পর একটা কথাই মাথায় আসছে। টাকা খরচ হয়েছে 4 কোটি, কিন্তু মাথা খরচ হয়েছে দর্শকদের। সিনেমার শুরুতে মারামারি, মাঝখানে মারামারি, শেষেও মারামারি। এমন অবস্থা, মনে হচ্ছিল গল্পটা কোথায় হারিয়ে গেছে, আর মারামারিটাই প্রধান চরিত্র হয়ে গেছে। তবে একটা কথা মানতেই হবে, মুন্না খান চেষ্টা করেছেন, মানুষটা পরিশ্রম করেছেন। কিন্তু সমস্যা হল, একজন মানুষ চেষ্টা করলেই তো আর পুরো সিনেমা ভালো হয়ে যায় না। আশেপাশের সবাইকেও চেষ্টা করতে হয়। আর এখানে মনে হয়েছে একজন পানি দিয়ে আগুন জ্বালাতে চেয়েছেন, আর বাকিরা এসে সেই আগুনের উপর বালতি বালতি পানি ঢেলে দিয়েছে। গল্পের মধ্যে রাজনীতির বিষয়টা মন্দ ছিল না। বর্তমান সমাজের কিছু বাস্তবতাও দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই সুন্দর বিষয়ের মধ্যে আবার সেই পুরনো বড়লোক আর গরিবের প্রেমের গল্প ঢুকিয়ে এমন অবস্থা করা হয়েছে যেন দুইটা আলাদা সিনেমা ভুল করে একসাথে জোড়া লেগে গেছে। আর সংলাপ, ভাই, 2 ঘন্টার সিনেমায় মনে হয় 1000 বার ছোটলোক আর বড়লোক শুনেছি। আরেকটু হলে মনে হয় আমিও নিজের পরিচয় দেওয়ার সময় বলতাম, আমি ছোটলোক না বড়লোক। নাচের দৃশ্যগুলো দেখে মনে হয়েছে নাচের শিক্ষক হয়তো বলছিলেন, যার যেটা ইচ্ছা সে সেটাই করো, কেউ কিছু বলবে না। ক্যামেরার কাজের কথাও যদি বলি, কিছু কিছু দৃশ্য দেখে মনে হয়েছে ক্যামেরাও বুঝতে পারছিল না সে আসলে কোথায় তাকাবে। তবে খারাপের মধ্যেও কিছু ভালো ছিল। কিছু আবেগের দৃশ্য ভালো লেগেছে, কিছু হাসির দৃশ্যও মন্দ লাগেনি। আর প্রধান অভিনেতার আগের কাজের তুলনায় কিছুটা উন্নতি চোখে পড়েছে। এটা অবশ্যই ভালো বিষয়। কিন্তু ভাই, শুধু চেষ্টা করলেই তো হবে না। 4 কোটি টাকার সিনেমায় দর্শক আশা করবে আরও ভালো কিছু। সব মিলিয়ে যদি বলি, এটা এমন একটা সিনেমা যেখানে গান আছে, মারামারি আছে, প্রেম আছে, দুঃখ আছে, রাগ আছে, সাসপেন্স আছে, সবকিছুই আছে। কিন্তু সবকিছু থাকার পরও কোথাও যেন সেই আসল স্বাদটা পাওয়া যায় না। তাই আমার কাছে তসন্স এমন একটা সিনেমা যেটা আরও ভালো হতে পারত, অনেক ভালো হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারেনি। আর এই কারণেই সিনেমাটা দেখে আমার মনে হয়েছে তসন্স শুধু সিনেমার নাম না, সিনেমা দেখার পর দর্শকদের অবস্থারও নাম। তবে একটা কথা বলতে হবে, মুন্না খান আগের সিনেমার তুলনায় অভিনয়ে কিছুটা উন্নতি করেছেন। চেষ্টা যে করেছেন সেটা বোঝা যায়। কিন্তু সমস্যা হল, একজন মানুষ চেষ্টা করলেই তো হয় না, আশেপাশের সবাইকেও সেই চেষ্টা করতে হয়। আর এখানেই তসন্স আস্তে আস্তে নিজের নামের মর্যাদা রাখতে শুরু করেছে। কারণ শেষ পর্যন্ত সিনেমাটা দর্শকের মনকে সত্যিই তছনছ করে দিয়েছে। চলুন এবার একে একে কথা বলি অভিনয়, গল্প, গান, মারামারি আর সেই বিখ্যাত সংলাপগুলো নিয়ে। ভিডিওর একেবারে শেষের অংশে তুমি বলতে পারো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সিনেমা ভালো হলে আমরা প্রশংসা করি, আর খারাপ হলে খোলাখুলি সমালোচনা করি। কারণ দর্শকের সময় আর টাকার মূল্য আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো সিনেমা কিংবা সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সিনেমার খোরাক।